আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনারা সাবধান, কখনো ভুলেও আজকের দিনে বের হয়েন না, কারণ আপনাদের ধুলাই করার জন্য রাজপথে অসংখ্য শিক্ষার্থী এবং অভিভাবক এবং বিএনপি জামাত সবাই কিন্তু জোট বেঁধে আছে। কখনো দেন না। আর পুলিশ সদস্যকে বলছি, আপনারা সদ্য ব্যবহার করবেন শিক্ষার্থী এবং রাজপথে যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবেন। বিজিবি এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী যারা আছেন সবাই ছাত্রদের সাথে ভালো ব্যবহার করবেন। না হইলে কি হবে আপনারা ভাবতেও পারবেন না। আপনারা দেখেন এই এক সপ্তাহের মধ্যে কি ঘটনা ঘটে গেল, আরো ভয়ঙ্কর চিত্র নিয়ে আসতেছে। আজ তো অসহযোগ আন্দোলন, ৭১-এর পরে এরকম আন্দোলন বাংলাদেশের লোক দেখেনি। আজকে যেটা দেখলো, প্রিয় দর্শক দেখুন এই পুরা ঢাকা শহরে কি অবস্থা। দর্শক, আজ আর হাসিনার চোখে ঘুম নাই। আগামী যত বছর বেঁচে থাকবে, যে কদিন বেঁচে থাকবে, এই হাসিনার চোখে ঘুম থাকবে না। এখন তো সে ভয়ঙ্কর পরিস্থিতি আছে। আজকে নাকি মিটিং ডাকছে গণভবনে, কি সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত একটাই, শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে, এর বাইরে কোনো কিছু না। রাজপথে না খেয়ে এই যে শিক্ষার্থীরা আন্দোলন করছে ওই শেখ হাসিনাকে গদিতে রাখার জন্য, ওই শেখ হাসিনা গদিতে রাখার জন্য আরামায়েশ করবি। ছাত্রলীগ ভয়ঙ্কর রূপ নিয়ে নিরীহ লোকদের উপর আঘাত করবে, সে আশার পূর্ণ হবে না। যত দ্রুত পারেন, মাননীয় প্রধানমন্ত্রীকেই বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, আপনি দ্রুত এই দায়িত্ব কাকে বুঝিয়ে দেবেন, কাকে বুঝাই দিলে ভালো হয় সেই সিদ্ধান্ত নেন। অন্যথায় যদি কোনো বিকল্প চিন্তা ধারণা করেন তাহলে দেশের বাইরে যেতেও পারবেন না, এবং এমনকি কি পরিস্থিতি হবে আপনার নেতাকর্মীদের, এই নেতাকর্মীদের সুরক্ষার জন্য আপনি একটা ভালো পদক্ষেপ নেন, স্বেচ্ছায় পদত্যাগ করুন, নইলে বিপদের আর সীমাও থাকবে না। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।